হয়েছেন, রাজপথে নেমেছেন, বাতিলরা তারা কম্পিত হয়েছে, ভীত সন্ত্রস্ত হয়েছে। আপনাদের পায়ে ধরে করজোড়ে অনুরোধ করি, যেমনিভাবে রাজপথে আপনারা নবীজির মহব্বতে সুন্নিয়তের জন্য নেমেছেন, ব্যক্তি আলাউদ্দিন ইস্যু, এটা ইস্যু কিন্তু উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো সুন্নিয়তের কোনো সৈনিক, নবীর কোনো সেনাকে বাতিল কর্তৃক হেনস্থা করতে দেওয়া হবে না, এটাই হলো মূল উদ্দেশ্য। এমনকি আপনারা নিজেরা সাক্ষী, জনৈক একজন মৌলবী নারায়ণগঞ্জে বলেছিল, যদি সুন্নিদের সমাবেশ হয় তারা রক্তের বন্যা বইয়ে দিবে। সেই আলোকে আপনারা সারা দেশ থেকে নারায়ণগঞ্জে গিয়েছেন, 144 জারি হয়েছে, তারপরেও নিজের জীবন বাজি রেখে কাফনের কাপড় নিয়ে ময়দানে নেমেছেন। এটা জানান দিয়েছেন যে নবীর সেনাদের বিরুদ্ধে যদি কেউ দাঁড়ায়, তাদের দুর্লভ, দুর্গম অথবা মহা শক্তিশালী সেই যে দুর্গ, এটাকে ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে। এই যে স্পৃহা আপনারা নিয়েছেন, আমি আপনাদের কদমে হাত রেখে বলবো, আপনাদের এই ঐক্যের বন্ধনটা অটুট রাখবেন। আমরা এক ছিলাম, এক আছি, এক থাকবো। সুন্নিয়ত কি এক না দুই? দয়া করে বলুন, সুন্নিয়ত এক না দুই? আবার বলেন, সুন্নিয়ত এক না দুই? আমরা সবাই এক থাকবো। সুন্নি আকীদা কেন্দ্রিক রাজপথে আমরা সবাই এক। অদূর ভবিষ্যতে যদি কোনো সুন্নি আলিমের বিরুদ্ধে কোনো ধরনের আন্দোলন করে, কোনো ধরনের এই ধরনের হীন চক্রান্ত করে, তাহলে আমরা বাতিলদেরকে এটা জানান দিয়ে দিব যে শাহজালালের বাংলায়, হাজার হাজার আউলিয়া কেরামের বাংলায় নজদি বাহিনীরা যদি নবীর সেনাদের বিরুদ্ধে দাঁড়ায়, তাদের সেই দুর্গ ভেঙ্গে মেসমার করে 24 ঘন্টার মধ্যে নজদে পাঠায় দেওয়া হবে। এই সাহস আমাদের মধ্যে রাখতে হবে ইনশাআল্লাহ। আলোচনা আমি লম্বা করব না, হয়তো কারো নাম বললে কারো নাম বাদ পড়বে, এই জন্য কারো নাম আমি উল্লেখ করলাম না। জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা, এই মাদ্রাসা সহ দেশের বাহিরেও যদি কোথাও যায়, এই মাদ্রাসার ফসল সুন্নি ওলামায়ে কেরাম, নবী প্রেমিক পাওয়া যায়। যেখানে আমি যাই, একজন সুন্নি যদি বলে যে আমি জামিয়া থেকে ফারেক, তখন আওলাদে রসুল সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাই, তিনার কথা আমার স্মরণ হয়। আল্লাহর কসম করে বলতেছি, এটা কোনো ধরনের নেফাকি কথা নয়, আল্লাহর কসম করে বলছি। যদি আমি মিথ্যা বা আপনাদের মন খুশি করার জন্য বলে থাকি, তাহলে হাসরের ময়দানে মদিনাওয়ালার শাফাত আমি পাবো না। আমি মন থেকে বলছি, আওলাদে রসুল সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহে, তিনার এই অবদানের কথা আমি স্বীকার করি, মন থেকে হুজুরের মর্যাদা বুলন্দের জন্য দোয়া করি। কারণ উনি যদি এই প্রতিষ্ঠান চট্টগ্রাম এবং ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে না করতেন, তাহলে আমরা সুন্নিয়ত এইভাবে বুঝতে পারতাম না। এই জন্য আজীবন সমস্ত সুন্নিদেরকে ঋণী করে গেছেন আওলাদে রসুল সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ, তৈয়ব সৌজুর রহমতুল্লাহ আলাই। সারা বাংলায়, বাংলার বাহিরে যে যেখান থেকে সুন্নিয়তের খেদমত করেছেন, খেদমতে আঞ্জাম দিয়েছেন, সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে এবং সেটা করিও। আমিও আলোচনা শেষ করব একটা কথা, চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে যে যেখান থেকে যেইভাবে, যেই ব্যানারে সুন্নিয়তের স্বার্থে, দয়াল নবীজির মহব্বতে আপনারা রাজপথে আমি গুনাহগারকে মুক্ত করার জন্যে আন্দোলন করেছেন, বিক্ষোভ করেছেন, মানববন্ধন করেছেন, কেউ রোজা রেখেছেন, কেউ দান সাদাকা করেছেন, কেউ মান্নত করেছেন, কেউ চোখের পানি ফেলে আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, বিভিন্নভাবে মানুষ এই নালায়েকের জন্য দোয়া করেছেন। এটা ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, এটা আমি সক্ষম নই। আমার গায়ের চামড়া দিয়ে যদি আপনাদের পায়ের পাপোশ বানিয়ে দেই, তারপর এটা ঋণ কোনোদিন আমি শোধ করতে পারবো না, এটা সম্ভব না। আপনারা যে সুন্নিয়তকে এত ভালোবাসেন, আমি কোনোদিন আগে এইভাবে জানতাম না, এইভাবে জানতাম না। তবে আমি চাই এই ভালোবাসাটা অক্ষুণ্ণ থাকুক, অটুট থাকুক, অব্যাহত থাকুক। সুন্নিয়তের এই ধারা, সুন্নিয়তের এই ব্যাগ, সুন্নিয়তের এই জোয়ার, এটা কি বন্ধ হবে না চলবে? সবাই বলেন, বন্ধ হবে না চলবে?
আরো ধন্যবাদ জানাই, সারা দেশে বিক্ষোভ হয়েছে, মিছিল হয়েছে, রাজপথ, জাতীয় ন্যাশনাল রোড এগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল, বিভিন্ন জায়গায় মানববন্ধন হয়েছে, প্রশাসন থেকেও আপনাদের ধন্যবাদ দেওয়া হয়েছে, আমিও ধন্যবাদ জানাই। একটা গাড়ির গ্লাস ভাঙা হয়নি, একটা গাড়িতে আঁচড় দেওয়া হয়নি, কোনো গাড়ির টায়ারের হাওয়া ছাড়া হয়নি, কাউকে আঘাত করা হয়নি, বরং অনেক ক্ষেত্রে শুনেছি ড্রাইভারের হেল্পার, গাড়ির হেল্পার ড্রাইভারদেরকে সুন্দর ব্যবহার করা হয়েছে, তাদেরকে নাস্তাও করানো হয়েছে, সুন্দর ভাষা দিয়ে সান্ত্বনা দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে ড্রাইভার হেল্পাররাও বলছে আমরা গাড়ি থাক, আমরাও আপনাদের সাথে আন্দোলনে আছি। এরকম আমি সংবাদ পেয়েছি। সারা বাংলায় এইভাবে সুন্নিয়তের জোয়ার হবে এটা অতীতে কেউ কোনোদিন চিন্তা করে নাই। এই জোয়ার অব্যাহত রাখতে হবে, আবার বলছি এই জোয়ার অব্যাহত রাখতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, যারা শোনেন ভাইজান, কিছু ভাড়াইটা লোক আছে বাইরের থেকে ভিতরে আইসা একটু খবরদারি করে, কিন্তু স্থানীয় মানুষ ওনাদেরকে অনেক সময় মূল্যায়ন করে না। আমি চট্টগ্রামে দেখেছি, এই নারায়ণগঞ্জে দেখেছি যে আমাকে যারা মামলা দিছে তারা নারায়ণগঞ্জের অরিজিনাল বাসিন্দা না, বাইরের লোক। তো বাইরের লোকে মামলা করছে, নারায়ণগঞ্জের লোকে রাজপথে নামছে। এটা একটা উদাহরণ দিচ্ছি জাস্ট। তো এখানে আমি একটা বোঝাতে চাচ্ছি, বাংলাদেশ 360 আউলিয়া, 12 আউলিয়া সহ আউলিয়া কেরামের দেশ। এখানে যদি কেউ বাংলাদেশে যদি বাঙালি বাসিন্দা থাকে, তারা সুন্নি মুসলমানরা আছে। আর যারা ওয়াহাবি নাজদি, তারা হলো ভাড়াইটা। এই সোনার বাংলায়, অলিয়া উলিয়াদের বাংলায়, সুন্নিয়তের বাংলায় নজদি বাহিনীর রাজত্ব চলতে দেওয়া হবে না। এটার জন্য আপনাদের ঐক্যবদ্ধ হওয়া লাগবে। প্রশাসনকে ধন্যবাদ জানাই, ওনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। আর যতটুকু আমাদের সাথে বার্গেনিং করেছেন, এটা অনাকাঙ্ক্ষিত অনেক সময় হয়ে থাকে। আমরা চেষ্টা করব ওনাদেরকে সাথে নিয়ে শান্তিপূর্ণভাবে সুন্নিয়তের এই ময়দানকে চাঙ্গা রাখার জন্য ইনশাআল্লাহ। সবার শুকরিয়া আদায় করছি। শুধু নির্দিষ্ট দরবার নয়, নির্দিষ্ট কোনো সংগঠন নয়, সকল সুন্নি তরিকতপন্থী দরবার, সকল সংগঠন, সকল সুন্নি মতাদর্শী মুমিন মুসলমান, যে যেখান থেকে যেইভাবে সুন্নিয়তের স্বার্থে দয়াল নবীজির মহব্বতে আমি গুনাহগারকে জেলখানা থেকে মুক্ত করার জন্য আন্দোলন করেছেন, সবার প্রতি আমার সশ্রদ্ধ কৃতজ্ঞতা স্বীকার করছি, দোয়া চাচ্ছি। আবারও বলছি, এই ঐক্য অব্যাহত রাখতে হবে।